আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আজ আমরা ট্রাবল শুটিং এর অর্ধেক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু ট্রাবল শুটিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকগুলো বিষয় রয়েছে, সুতরাং আমরা অর্ধেক বিষয় নিয়ে আলোচনা করব। তো ট্রাবল শুটিং বলতে কি বুঝি? ইলেকট্রিক যন্ত্র যারা ব্যবহার করে তারা অবশ্যই সমস্যায় পড়েনি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কারণ কিছু না কিছু সমস্যা তো সব কম্পিউটার বা তার ইলেকট্রিক জিনিসে হতেই পারে বা হয়ে থাকে। এই সকল সমস্যা কিভাবে ঠিক করা যায় সেই বিষয়গুলোই হচ্ছে এই ট্রাবল শুটিং এর বিষয়বস্তু। তো ট্রাবল শুটিং এর যে সাধারণ ও প্রকৃত সমাধান কিভাবে পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটার পর একটা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যা একটি কিবোর্ডের উপর অনেকগুলো মানুষ, তিনজন মানুষ বিভিন্ন ধরনের আহ, যন্ত্রপাতি নিয়ে কারুকাজ করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলা ঠিক করতেছে। এটাকেই বলা হচ্ছে ট্রাবল শুটিং। তো ট্রাবল শুটিং এর প্রথম যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টির যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা কিভাবে সমাধান করবো সেই প্রথম এক নম্বরের বিষয় রয়েছে সিস্টেম চালু হচ্ছে না। অর্থাৎ তুমি কম্পিউটারটা চালু করতে পারছো না। তাহলে প্রথমে যে বিষয়টি দেখতে হবে সেটা মেইন পাওয়ার কেবল সংযোগটি লুজ বা ঢিলে হয়েছে কিনা, অর্থাৎ তোমার যে বৈদ্যুতিক বিদ্যুতের সাথে যে লাইনটি রয়েছে সেই লাইনটা প্রথমে চেক করতে হবে। তারপর দেখতে হবে মেইন বোর্ডে পাওয়ার আছে কিনা, সেটা চেক করতে হবে। তারপর মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করলেই হবে, অথবা স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। 2 নাম্বার প্রবলেম যেটা রয়েছে, সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। তাহলে মনিটরে বাতি জ্বলছে কিনা তা পরীক্ষা করতে হবে, অর্থাৎ মনিটরে লাইট আছে কিনা সেটা দেখতে হবে। যদি বাতি জ্বলে তাহলে মনিটরের ডেটা কেবলে পরীক্ষা করতে হবে এবং কেবলটি খোলা বা লুজ থাকলে সেটি সঠিকভাবে লাগাতে হবে। এরপর রয়েছে সিস্টেম বন্ধ করা এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে সতর্কতার সাথে। প্রয়োজনে বৈদ্যুতিক সুইচ কিন্তু অফ করে দিবে। এরপর মেমোরি স্লট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। একটি ইরেজার বা রাবার দিয়ে র্যামের কানেক্টর গুলোকে ঘষে পরিষ্কার করতে হবে। এরপর শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্টককে পরিষ্কার করতে হবে। অর্থাৎ এটা কিন্তু কম্পিউটারের পিসিটাকে খুলে এই কাজগুলো করতে হবে। র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করো এবং কোনো বিপ সাউন্ড হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। যদি বিপ সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি কোনো বিপ সাউন্ড না হয় তবে বুঝতে হবে যে র্যামটি সমস্যাযুক্ত, অর্থাৎ র্যামে সমস্যা রয়েছে। এবারও ডিসপ্লে না আসলে নতুন র্যাম লাগাতে হবে। র্যামকে প্রতিস্থাপন করে আবার চেক করো। অধিকাংশ ক্ষেত্রে ডিসপ্লে না হওয়ার কারণ র্যামের সমস্যা। শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেয়ে কাজ করাতে হবে। এরপর রয়েছে 3 নম্বরে যে সমস্যাটি, সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়। তাহলে প্রথমে কি করতে হবে, ক্যাসিংটি খোলো। মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে সিপিইউ তথা প্রসেসর ফ্যানটি সরাতে হবে, কিন্তু প্রসেসর সরানো যাবে না। হয়তো দেখবে ভেতরে বা হিট সিঙ্ক যে প্রচুর ধুলাবালি জমে রয়েছে, এই কারণে কিন্তু সিপিইউ এর উপরে একটি ফ্যান লাগানো থাকে। এখানে যদি অনেক ধুলাবালি জমে যায় তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, যা বায়ু চলাচল বাধাগ্রস্ত এবং সিপিইউ কে ঠান্ডা করতে পারছে না। অর্থাৎ গরম হওয়ার কারণে হচ্ছে সেখানে বাতাস পাচ্ছে না এবং ধুলাবালি বালি জমে এই হিট সিঙ্ক যে ফ্যান রয়েছে সেটি কাজ করছে না, ফলে কম্পিউটারটি গরম হয়ে যাচ্ছে এবং হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে। সমাধান না হলে স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে যা যোগাযোগ করতে হবে। এরপর 4 নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে পুনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ একা একাই শাট বন্ধ হয়ে যাচ্ছে। সতর্কতার সাথে মাদারবোর্ডটি ভালো করে দেখে নাও। লিঙ্ক যুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটির উপর দিয়ে থেকে খুলে আসতে এরূপ চোখে পড়ে কিনা লক্ষ্য করো। এক্ষেত্রে ক্যাপাসিটরটি ভালো করে লাগিয়ে নিলে সমস্যার সমাধান পাওয়া যাবে। খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটি খেয়াল করো কোনো আইসি মানে কি ইন্টিগ্রেটেড সার্কিট কম্পোনেন্ট অতিরিক্ত তাপ উৎপাদন করছে কিনা। তবে সাবধান, বোর্ডটি যেন শর্টেড না হয়ে যায়। যদি তেমন হয় তবে মেরামতের জন্য তোমার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায়।
উইন্ডোজ যখন রান করবো তখন অনেক সময় দেখা যায় হ্যাং হয়ে যাচ্ছে। কেন হ্যাং হয়ে যাচ্ছে? আপগ্রেড অ্যান্টিভাইরাস চালিয়ে হার্ড ডিস্কে কোনো প্রকার ভাইরাস আছে কিনা তা চেক করে ক্লিন করে নিতে হবে। আর হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ ডেটা অন্যত্র ব্যাকআপ নিয়ে হার্ড ডিস্কের সি ড্রাইভটি ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করালেও ভালো। আর ৬ নম্বরে হচ্ছে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। মানে পাওয়ার যখন অন করো তখন ডিসপ্লে আসার পর আবার কিন্তু কম্পিউটার হ্যাং হয়ে যায়। তাহলে প্রথম ধাপ হচ্ছে কম্পিউটার পাওয়ার অফ করো এবং ক্যাসিং এর এক পাশে খুলে হার্ড ডিস্ক, সিডি রম এবং ডিভিডি এর সাথে সংযুক্ত ডাটা কেবল ও পাওয়ার কেবলগুলো সাবধানে খুলে ফেলো এবং এগুলোর পর্যায়ক্রমে স্ব স্থানে যথাযথভাবে সংযোগ কম্পিউটারে পুনরায় কম্পিউটারে চালু করে দেখো, সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ সবগুলো খুলে ভালো করে পরিষ্কার করে আবার কিন্তু লাগাতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপ, মাদারবোর্ড থেকে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই কানেকশন প্রত্যেকটি আলাদাভাবে পরীক্ষা করে দেখতে হবে যে কোনো প্রকার ত্রুটি কিংবা কেবল কানেকশনের সংযোগস্থলে লুজ আছে কিনা বা তার ছেঁড়া কাটা আছে কিনা সেটা দেখতে হবে। এরপরও যদি একই সমস্যা থাকে তাহলে যে ৩ নাম্বার ধাপ যেটি বলা হয়েছে সেটি করা দেখতে যেতে পারে। অন্য একটি ভালো কম্পিউটার থেকে প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক বা অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এই মাদারবোর্ডে ব্যবহার করে পরীক্ষা করে দেখতে হবে মাদারবোর্ডটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মাদারবোর্ড বদলে ফেলতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে যেয়ে অভিজ্ঞ কাউকে দ্বারা করাতে হবে। নোট: অনেক সময় ক্যাসিং এর পেছনে মাদারবোর্ডটির কিবোর্ড এবং মাউস পোর্টের সংযোগ লুজ থাকলেও কিন্তু এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য যথাযথ সংযোগ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা ৭ নম্বর সমস্যা থেকে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।